হ্যালো ফ্রেন্ডস, নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি এখন ত্রিপুরাতে, আর এই জায়গাটি হচ্ছে ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহরে। জায়গাটির নাম খাওড়া বিল। কৈলাসহর টাউন থেকে যে কোনো গাড়ি, অটো বা টোটো দিয়ে জায়গাটিতে আসা যায়। বিল মানে হচ্ছে লেক, আর এই জায়গাটিতে প্রচুর ন্যাচারাল লেক রয়েছে। গ্রাম্য মেঠোপথ, চারপাশে রয়েছে অনেক লেক। শহরের কোলাহল পেরিয়ে এই জায়গাটিতে এলে কিন্তু সবারই খুব ভালো লাগবে। এখন বিকেলবেলা, আমরা সবাই চলে এসেছি ঘুরতে। এখানকার বাসিন্দাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই কিন্তু পশু পালিত হয়। হাঁস, মুরগি, গরু, ভেড়া, প্রায় সব কিছুই। এই যে দেখতে পাচ্ছেন, জলে অনেকগুলি হাঁস ঘুরে বেড়াচ্ছে। মা হাঁস আর সঙ্গে অনেকগুলি ছোট ছোট বাচ্চা। সব দিকেই শুধু জল আর জল। আর বর্ষায় কিন্তু আরো প্রচুর, জল যখন ভরে যায় তখন দেখতে কিন্তু আরো খুব ভালো লাগে। এই হাঁসগুলিকে দেখুন কত কিউট লাগছে। মা হাঁসটা দাঁড়িয়ে পাহারা দিচ্ছে আর বাচ্চাগুলি এখানে ঘুরে বেড়াচ্ছে। আমরা সবাই এগিয়ে চলেছি মেঠো পথ ধরে, চারপাশটা এনজয় করছি। এই যে সাইডে দেখতে পাচ্ছেন ভেড়াগুলি, বেশ কিউট লাগছে। সবকিছু মিলিয়ে খুব সুন্দর জায়গাটি। এই লেকটি কিন্তু বিশাল বড়। এখানে বোটিংও করা যায়। দূরে দেখা যাচ্ছে পাহাড়। পাশেই রয়েছে একটি বড় কুল গাছ। আর ওপাশটাতে চাষ করা হয়। ত্রিপুরাতে দেখার জায়গা কিন্তু অনেক আছে। আর এই কৈলাসহরের চারপাশেও কিন্তু ছোটোখাটো বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা আছে। যেমন ঊনকোটি আছে, ঊনকোটি কিন্তু অনেক বেশি ফেমাস। আর এই কৈলাসহরের পাশে এই যেমন খাওড়া বিল আছে, তেমনি অনেকগুলি চা বাগান আছে। চা বাগানগুলি কিন্তু বেশ সুন্দর। এখন বিকেল হয়ে গেছে, আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা চলে এসেছি একটি মন্দিরে। মন্দিরটি 14 দেবতার মন্দির নামে পরিচিত। এখানে বছরে একবার বেশ বড় মেলা বসে। সন্ধে হয়ে গেছে, তাই মন্দিরের গেট বন্ধ। আমরা বাইরে থেকে প্রণাম করলাম, প্রদক্ষিণ করলাম। এখানে দুর্গা, কালী, কৃষ্ণ, বলরাম এরকম প্রচুর মূর্তি রাখা আছে, এবং সব ঠাকুরের মূর্তির নিচেই কোন ঠাকুরের মূর্তি সেই নামটিও খুব সুন্দর করে লেখা আছে। সন্ধে হয়ে গেছে, তাই এখন ঘরে ফেরার পালা। এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।